মধুর কৃষ্ণ নাম শুনিলে পরে মন আমার রয়ে না ঘরে। মধুর হরি নাম শুনিলে পরে মন আমার রয়ে না ঘরে। যিনি গানটি রচনা করেছেন তার একটু মাত্র হয়তো ভুল হয়েছে। যদি বলেন কেমন? প্রতিটি শিল্পীরা কিন্তু স্বার্থ নিয়ে ঘুরে বেড়ায়, দুটো পয়সার জন্য। যতটুকু কথা হয় কমিটির কাছে গিয়ে গান শেষ হয়ে গেলে উচিত মূল্য দিয়ে কিন্তু আবার বাড়ি ফিরে যায়। তবেই এই হরিবাসরের আয়োজন করে, মধুময় বৃন্দাবনের আসরের আয়োজন করে বর্তমানে প্রথম লাভ কার জানে? যে সকল বন্ধুরা আয়োজন করে, বাবার আয়োজন করে হরিবাসরের আসর, তাদের একমাত্র প্রথম লাভ। আর এই আসরে এসে যারা আসন গ্রহণ করেন তাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার লাভ। আমাদের কিন্তু কোনো লাভ নেই। যদি অর্থের বিনিময়ে গুণগান করে বেড়ে আজকে এখানে কালকে সেখানে, তবে কোন লাভ যদি হতে পারে কোন জায়গায় যদি জানেন? যদি গান গাইতে গাইতে কোনো ভক্তের একটু চরণ ধুলে পাই, তবে আমাদের একটু হয়তো আমার গোবিন্দর কৃপা হবে, না হলে না। তাই মহাজন কি বললেন? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মধুর কৃষ্ণ নাম মধুর হরি নাম শুনিলে পরে মন আমার রয়ে না ঘরে।